আরে ভয়ের কিছু নাই। এগুলোর কোনো নাম কিছু কি? এর নাম হচ্ছে চাঁদ না চাঁদনি চাঁদ। তোমাদের ফ্যামিলির সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, ইটস মি আলিফ আলম খান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আজকের এই ব্লগটি হচ্ছে কুরবানি ঈদ স্পেশাল ব্লগ। তোমরা অনেকে কমেন্টসে জানাচ্ছো এটা কুরবানি ঈদ ব্লগ আমি করি, কারণ তোমরা অনেক বেশি পছন্দ করো, তোমাদের অনেক বেশি রেসপন্স ছিল, যার কারণে আজকে আমি আবারও কুরবানির ব্লগ করতেছি। আর এইটার জন্য আমি প্রায় 1 বছর ওয়েট করছি, কবে গরু কিনতে যাব, কখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ, কারণ আমাদের এই ইউটিউব চ্যানেলে, আলিফ আলমগীর ইউটিউব চ্যানেলে 10,000 প্লাস সাবস্ক্রাইবার্স হয়ে গেছে, এখন মেবি 11,500 বেশি। সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে 20,000 সাবস্ক্রাইবার্স এর। সো মেক শিওর যে তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো। আমাদের এই বছরের কুরবানির গরু কিন্তু অলরেডি কিনা হয়ে গেছে, কোনো প্যারা নাই, চিল। বাট কিভাবে কিনা হয়েছে, কোন জায়গা থেকে কিনা হয়েছে, প্রাইস কত, সবকিছু জানতে হইলে আমরা একটু পেছনে যাই। আকাশের অবস্থা হচ্ছে এইরকম, বৃষ্টি আসতে পারে, আর আমরা এখন বের হয়েছে গরু কেনার জন্য। ধার করার জন্য দা বটি নিয়ে নিছি। এলাকার মধ্যে অলরেডি সবাই গরু নিয়ে আসতেছে, আর কালকে চাঁদ এর আগেই আজকে কিনে নিতে হবে আমাদেরও। এই গরুটাই মাত্র আছে, এই গরুটা হচ্ছে আমাদের একদম সামনের বাসার আঙ্কেলদের গরু। অনেক সময় ওয়েট করার পর একটা রিক্সা পাইছি, তো যাইতেছে হচ্ছে আমি, আমার দাদা, দুলাল দাদা আর এই আঙ্কেল। আর কে কে যাইতেছে সেটাও জানতে পারবো একটু পরে। আমরা এখন আসছি হচ্ছে ধন চেম্বার, কারণ আব্বু আসতে বলছে। এখানে যারা আছে আমরা সবাই যাইতেছে গরুর হাটে, আব্বু, দাদা, আমি, আঙ্কেল আর কিছু ভাই আছে। আর রাস্তায় যেখানেই তাকাই সেইখানেই গরু নিয়ে মানুষ আসতেছে। চুলগুলা ভালো না, তারপর যদি এরকম বৃষ্টি আসে আমার চুলগুলো একদম অবস্থা খারাপ হয়ে যায়। আমি তার ওয়েট করতে পারতেছি না যে কখন এরকম ভাবে গরু নিয়ে যাব। রাস্তার অবস্থা সবচেয়ে বেশি খারাপ। এই গরু পড়ছে 5 লাখ টাকা। তোমরা কুরবানি ঈদ স্পেশাল ব্লগ সবচেয়ে বেশি পছন্দ করো, যার কারণে আমি অনেক বেশি এক্সাইটেড এই ব্লগের জন্য। একটু সামনেই তো হাইটে যাইতেছি, আর দাদা হাঁটতে পারবে না, যার কারণে রিক্সা দিয়ে যাইতেছে। আর এমনি অসুস্থ, ভাবছিল প্রথমে আসবোই না, কারণ গত বছর তো আসে নাই, হসপিটালে ছিল, তো মনের শখ আর কি। এ হচ্ছে সবাই যাচ্ছি আমরা। লিখছি যে আজকে ভাগ্যে কোন গরু থাকে, হোপ ফর দ্য বেস্ট, আজকে একটা শান্ত একটা গরু কিনবো। আসছি হেরিটেজ স্কুলের সামনে, এখানে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের পাশে আর একটা হাট বসে, সেখানে যাব। এখন দাদা এসে পড়ছে, আর হাট দেখে মনে হচ্ছে পুরোই খালি, তারপরেও যাই দেখি কোনটা কি পছন্দ হয় কিনা। তোমরা জাস্ট দেখো এই হাটের অবস্থা। আসলে এই হাট না, প্রত্যেকটা হাটেই নারায়ণগঞ্জের মধ্যে খালি। এখন বুঝতেছি না, গতকালকেও সব ভরা ছিল, সব নাকি বিক্রি হয়ে গেছে, নাকি গরু নাই, বুঝতেছি না। এই যে আমাদের এই গরুটা পছন্দ হয়েছে, বাট দামের সাথে মিলতেছে না। এমনি গরু কম, তার উপরে যদি দামের সাথে না মিলে কিছু করার নাই। এখন আরেক হাটে দেখি যাইতে হবে। হচ্ছে গরুর চাইতে মানুষের পরিমাণ বেশি, তো আমাদের পছন্দ হয়েছিল, বাট দামের সাথে মিলতেছে না। দেখি আর কয়েকটা হাট ঘুরি, তো দেখা যাক যে কোন গরুটা আমরা কিনি। এখন হচ্ছে আব্বু, দাদা আমরা বের হয়ে যাইতেছি। ব্লগ গুলা যদি তোমরা দেখা থাকো তাহলে তোমরা জানো যে আমি ফতুল্লা হাট, ঢাকেশ্বরী হাট, তারপর হচ্ছে নবীগঞ্জ হাট, অনেক জায়গায় গেছিলাম। তো সব জায়গায় গরু মোটামুটি দেখা হয়েছে, আর আজকে এখানে আসলামই। আর এইখানে যে হাটে মাত্র আসলাম, এখানে গরুর অবস্থা ভালো না, মানে গরু নাই। তো এখন যাব হচ্ছে শিবু মার্কেটে আর আরেকটা হাটে। এখন কথা হয়েছে দাদার শরীর খারাপ লাগতেছে, একটু অসুস্থ লাগতেছে, তাও এখন যাইতে পারবে না। তো এখন দাদারা বাসায় পাঠাই দিব। আর দাদারা একা যাইতে দাও একটা রিক্স, তো দুলা দাদার সাথে দাদারা পাঠাই দিতেছি রিক্সা দিয়ে বাসায়। গতবারও গরুটা যাইতে পারে না, অনেক অসুস্থ ছিল। আজকে ভাবছে যাইবো, কারণ এটা শখ তো বুঝেনি, আর আজকে যাইতে পারলো না। পাগলা গরুটা অসুস্থ হয়ে গেছে, চোখ বাঁধানো, তারপর পিক আপের মধ্যে লাফালাফি করছে, পায়ের মধ্যে ব্যথা পায়, একদম অসুস্থ হয়ে গেছে। আসছে এখন শিবু মার্কেটের এই হাটে, দেখি এটার মধ্যে আমাদের গরু চয়েস হয় কিনা।
দেখো দূর থেকে হাটের অবস্থা দেখে বোঝা যাইতেছে যে গরু নাই, গরুর সংখ্যা একদমই কম। এই গরুর হাটটাও জাস্ট দেখো, কাদা দিয়া পুরা ভইরা আছে, আর গরু তেমন নাই, খুবই কম। তারপরও এখানে চয়েস করার চেষ্টা করব, কারণ এখন না নিলে পরে আর কিনতে পারবো না। এই হাটের মধ্যে অনেক আতঙ্ক আছে, কারণ গরু তো পরপর ছুটে দৌড় দিতে আছে। অবশেষে এই হাটে আইসা আমাদের এই সাদা বইর গরুটা পছন্দ হয়েছে, বাট কথা হয়েছে ব্যাপারই নাই, গরু খুবই কম সব জায়গায়। তারপরেও যদি এখন দাঁড়া থাকতে হয় ব্যাপারের জন্য, তাহলে কেমন লাগে না? বল দেখো, লাভ লাভ অনেক সময় ওয়েট করার পর ব্যাপারে আসছে, বাট ব্যাপারীর সাথে আমাদের বাজেট মিলতেছে না। ব্যাপারী চায় এত বেশি, কিন্তু আমাদের মিলতেছে না। তো যতক্ষণ আমাদের বাজেটের সাথে না মিলবে ততক্ষণ আমাদের হাট ঘুরতে হবে, পছন্দ করতে হবে, কারণ সবকিছুর একটা ব্যাপার স্যাপার থাকে। গরু দেইখা, হাট দেইখা, বাজেট অনুযায়ী কিনতে হবে। লাস্ট পর্যন্ত এই হাট থেকেও গরু কেনা ক্যান্সেল। এখন আমরা যাচ্ছি 2 নং ঢাকেশ্বরী হাটে। সে আবার 2 নং ঢাকেশ্বরীতে দেখ দে এটার মধ্যে গরু পাওয়া যায় কিনা। এই যে মাঝখানে সাদা বলদ গরুটা, বইল গরুটা পছন্দ হয়েছে, এটা দামাদামি করতেছি সবাই মিলা। আর হচ্ছে এ হচ্ছে গরুর রাখাল। পছন্দ হইতেছে, বাট আমাদের বাজেটের সাথে মিলতে হবে। যতক্ষণ না আমাদের বাজেটের সাথে মিলে ততক্ষণ এই গরু দামাদামি চলবে। বৃষ্টি হওয়ার কারণে কাদা দিয়া অবস্থা খারাপ। এখানে আর একটা বলদ পাইছি, তো এইটারও দামাদামি করছে আব্বু, কিন্তু কোনোভাবে ব্যাপারই মানতেছে না। আমাদের এইবারের টার্গেটটা হচ্ছে গোল গরু কেনা। 2-3টা পছন্দ করছি, বাট আমাদের বাজেট অনুযায়ী কিনতে হবে। থেকে আরেকবার যাই, দামাদামি করতে হবে। যদি না হয় আরেক হাটে আবার যাইতে হবে, কারণ অলরেডি 3টা হাটে চলে আসছি। সামনে থেকে গরুগুলো সরান ভাই, যাদের আপনি কমপ্লিট হয়েছে আপনি কাউন্টার থেকে গরুগুলো সরিয়ে ফেলেন। সন্ধ্যা হয়ে যাইতেছে, কোয়ালিটি দেখে আপনি কাউন্টারের সামনে সাদা গরু দেখান। ব্লগ চলবে। তোমরা যদি লাস্ট ব্লগ দেখে থাকো তাহলে জানো যে আমি 2 নং ঢাকেশ্বরীতে আসছিলাম। সে সময় দেখাইছিলাম যে কত কত গরু। মাত্র একদিন হয়েছে, গতকালকে আসছি আর আজকে আসলাম। আজকে গরু একদমই নাই। দাম তো কমে না, মন আমার নাস্তা না বুত গরু নে বারাসায় না পারি মানে না। গরু যেখানে তাকাই সেখানে গরু নাই, আর হচ্ছে বিক্রি হয়ে যেতেছে। আর একটা সমস্যা হয়েছে কি, নারায়ণগঞ্জের মধ্যে এক এক জায়গায় হাটে হাট বসে ছড়া আছে, তো যার কারণে জগা খিচুড়ি হয়ে গেছে। যার কারণে কোনো হাটে গেলে বেশি গরু মনে হইতেছে না, সেটাই ভুল হয়েছে। এই হাটের মধ্যে কিন্তু আসছিলাম লাস্ট ব্লগে, তোমরা মেবি দেখছো, যদি দেখা থাকো অনেক গরু ছিল। আর এখন একদিন পর আসছি, কালকে চাঁদ রাত, এর আগে গরু মরু সব বিক্রি হয়ে গেছে। আমরা এই গরুটা দেখতেছি, দেখা যাক যে এটা দামাদামি করে কি হয়। তুমি জাস্ট সাইড গুলা দেখো, কোনো গরু নাই। দামাদামি করতেছে, তারপরও ব্যাপারী আসলে ছাড়তে চাইতেছে না। আমাদের বাজারে তো বুঝতে হবে ভাই, দেখেন দামাদামিটা দেখেন। আশেপাশে ঘোরাফেরা না করে দেখতে বালুর মাঠে চলে আসুন, আপনারা সবাই আমন্ত্রিত। ছোট ছোট এটাও বিক্রি হয়ে গেছে, আর এই স্যার আরেকটা বিক্রি হইতেছে, বের করবে এখন, এটাও বিশাল। দিস ইজ আওয়ার ফাইনাল গরু। এটা আমরা চয়েস করে ফেলছি, এখন এটা আসলি কাউন্টারে নিয়ে যাব। গরু একবারে ফাইনাল। এখানে হচ্ছে আব্বু আসলে টাকা দিতেছে, আর গরুটা হচ্ছে এইটা। যাই হোক,
পায়ে গেছি কুরবানির গরু আলহামদুলিল্লাহ। দাম যেরকমই হোক এখন আর কিছু করার নাই, আমরা কিনে ফেলছি। তা তো অসুস্থ হয়ে যায় তো তার রিক্সাটা পাঠাই দেয়, কিন্তু সে বলতেছিল যে যাওয়ার আগে যে অবশ্যই এইবার যেন বইল গরু কিনা হয়। সো ফাইনালি আলহামদুলিল্লাহ দাদার পছন্দের মতো একটা বইল গরু কিনা হয়েছে। দাদা এই গরু দেখে অনেক খুশি হইব। এবার হাটে যাইতে পারে নাই, গত বড় যাইতে পারে নাই, কি যে একটা অবস্থা। মানে আজকে আসছিল বাট আসার পরে চলে যেতে হয়েছে, শরীর খারাপ। তো কালকের কাহিনী তো তোমরা দেখলা। তো আমাদের এই বছরের কুরবানির গরুর প্রাইসটা হচ্ছে 2,65,000। যদিও এটা আমাদের বাজেটের বাইরে ছিল, বাট প্যারানাই চিল, কারণ এটা কুরবানির গরু। যা পাইছে আলহামদুলিল্লাহ, আমাদের লাখে যা ছিল সেটাই হয়েছে। এই বছর আমি আমার গরুর একটা নাম দিছি, গত বছর এটা দিছিলাম, গত বছরের নাম ছিল হচ্ছে কালাচান, বাট আজকের নাম হচ্ছে চাঁদ। কারণ আমাদের গরু খাইতে চায় না খুব সহজে, অনেক আদর যত্ন করে তারপর খাওয়াইতে হয়। তোমার কাছে খাইতো না, আমাদের চাপ রাগ করছে। আমরা কিন্তু এবছর একটা গরু আনছি, জানো গরুটা হয়েছে এটা। আচ্ছা এখন কথা হয়েছে যে তুমি এই গরুটার একটা নাম দিছি, এই গরুর একটা নাম দিছি, হ্যাঁ অলরেডি নাম দিছি। এখন তুমি বলো যে গত বছরের কোরবানি গরুর নাম কি ছিল? পারলে বলো। গত বছরের কুরবানির গরুর নাম ছিল কালাচান গরু। সত্যি ছিল কালাচান। কালাচান এগুলো গরুর নাম কিছু কি? এর নাম হচ্ছে চাঁদ। না চাটমুনি, চাঁদ না চাটমুনি। কারণ গতবার যে আমরা কালাচান কিনছিলাম ওইটাও কিন্তু অনেক অনেক বেশি শান্ত ছিল, একদম কাছের থেকে ধরতে পারছি। শিংগুলা ছোট ছিল, বাট এইটার শিংগুলা বড়, গতবারের থেকে ওইটা আরো বেশি শান্ত। এবার একটা হয়েছে যে কি বলে এটারে, শুধু চাঁদ দিছি, মানে না না শুধু চাঁদ, মানে লুকসটা দেখো কিন্তু সাদা। গতবার একটা কালো ছিল, এবার সাদা। চাঁদ ঠিক আছে না? শুধু চাঁদ। এই লোকটা বলতেছে যে এটা নাকি চাঁদ মনে না, চাঁদ মনে না। তুমি বলো শুধু চাঁদ ঠিক আছে না? শুধু চাঁদ ঠিক আছে। এই গোবর গিলে আমার দিয়ে দিস, আমি গাছে দিব। আচ্ছা আরে ভয়ের কিছু নাই। ও আসছিল আমার বাসায়, বাট আমরা গরু কিনতে গেছিলাম, বাসায় ছিলাম না। আমার ব্লগ নাকি ওরা দেখে। দেখো হ্যাঁ, কালকে আসছিল না, কালকে আগের দিন আসছিল। কখন আসছিল? বিকাল দিকে আসছিল, বাট আমরা তো গেছিলাম গরুর হাটে, সেই দুপুরবেলা গেছি, আস্তে আস্তে রাত 9:30 মতো বাজছে। তুমি কোন ক্লাসে পড়ো আপু? পড়ে চলো সব ভিডিও দেখো। সেও আজকে তো দেখবা, আমার ব্লগে তোমার রাখবো। আজকে সারাদিন গরুর সাথে ছিলাম, অনেক কামলা হয়ে গেছিলাম, বাট প্যারা নাই, চিল। কালকে হচ্ছে ঈদ, আজকে চাঁদ রাত ছিল। তো আগামীকালকে তোমাদের সাথে দেখা হইতেছে ভোর 4:30 কি 5টার সময়। আই মিন তোমাদের সাথে দেখা হবে ফজরের সময়, গরু গোসল করানোর সময়। সো দেখা হচ্ছে কালকে।
সবাইকে ঈদ মুবারক। আজকে হচ্ছে ঈদ, সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক। যদিও আমি একটু পরে আবারও রেডি হয়ে সবাইকে বলবো। সো এখন 5টার মতো বাজতেছে আর এখন গরুকে গোসল করাতে যাইতে হবে। সো লেটস সি। আমাদের গরু গোসল করানো শেষ, এখন হচ্ছে এই আঙ্কেলদের গরু গোসল করানো হবে। এখন গরুর গোসল করানো হয়ে গেছে, এখন নিজের গোসল করতে হবে। তো তোমাদের সাথে রেডি হয়ে একটু পরে দেখা হইতাছে, বাজে বেতন দিয়ে পরে রেডি হইয়া। গাইস, তোমাদের সবাইকে ঈদ মোবারক এবং তোমাদের ফ্যামিলির সবাইকে ঈদ মোবারক। তো আমি এখন পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি আর একটু পরে হচ্ছে নামাজ পড়তে যাব। আমাদের গরুর নাম দিয়েছে চাঁদ, জানো? চাঁদ, চাঁদ গরু। একটু পরে কুরবানি, মানে প্রত্যেক বছর খুশিতে গরু আনার পর একদিন থাকি, পুরো চাঁদ রাত গরুর সাথে কাটাই, কিন্তু ঈদের দিন জবাই করে দেয়, এটা একটু খারাপ লাগে। এটাই আসলে কুরবানি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। যারা এখন পর্যন্ত কুরবানি দিতে পারে নাই, আল্লাহ সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক। আর যারা কুরবানি দিতে পারতেছে, আল্লাহ সবার গরু কুরবানি কবুল করুক, আমিন। আই হোপ তোমাদের কাছে এই ব্লগ অনেক বেশি ভালো লাগতেছে। সো এখন যাবো হচ্ছে নামাজ পড়তে। সামনের দিকে আরেকটা গরু আছে, ঈদের নামাজের আগে কুরবানি দিয়ে ফেলতেছে। তো এখন হচ্ছে নামাজ পড়া আয়সা পড়ছি, ঈদের নামাজ পড়া আয়সা পড়ছি। এখন গরুকে বের করব, দেন গরু জবাই করব। সো আমাদের কুরবানি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমরা আমাদের গরু বের করে ফেলছি। এদিকে হচ্ছে রশি রেডি করা হইতেছে, গরু এখন ফালাই দেবো সবাই মিলা। এই হচ্ছে রক্ত বইরা আব্বু শরীরের অবস্থা এইরকম। আমার হাতেও দূর থেকে ছিটা আসছে হালকা। আলহামদুলিল্লাহ, আমাদের এই বছরের কুরবানি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ভাবছিলাম যে গরু একটু বেশি লাফালাফি করবো, মানে ফার্স্টে ভাবছিলাম এরকম, বাট এমন কিছু হয় নাই। গরু শান্ত ছিল আর মানুষজন বেশি ছিল আর গরু সহজে ফালায় দেওয়া গেছে। এটাই মজা, মানে আত্মীয়দের বাসায় গিয়ে মাংস দেওয়া, তারপরে এক এক জায়গায় যাওয়া, এটাই একটু কষ্ট হয়, বাট এটাই তো কুরবানি, এটাই ছেলেদের একটা মজা, ছেলেদের একটা কমন একটা চাকরি বলা যায়, বা ডেলিভারি ম্যান। ঈদের দিনের জন্য একদিনের জন্য চেঞ্জ করে আসছি, কারণ যদি পাঞ্জাবি চেঞ্জ না করি পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে। এ হচ্ছে আমাদের মসজিদের হুজুর, চামড়ার কথা বলতে আসছে, কারণ মাদ্রাসায় দিবে চামড়া। তো আমাদের গরু কাটা অলরেডি হয়ে গেছে, আর কিছুক্ষণ লাগবে। আমিও মাঝখানে হেল্প করছিলাম, বাট আমার পিঠ ব্যথা হয়ে যায়, এতক্ষণ বসে থাকা যায় না। আমি কাটছিলাম কিছু, তো একটু পরে হচ্ছে কাটা শেষ হইব। তারপর আবার বিকাল অনেক কাহিনী, কারণ আত্মীয় স্বজনদের বাসায় দিয়ে আসতে হবে, এই সেই, এটা ছেলেদের একটা মানে দায়িত্ব আর কি। মামা আসছে আমাদের বাসায়, অর্থাৎ মামা তার বোনের বাসায় আসছে, আমার বোনের বাসায় যাইতে হবে। এখন হচ্ছে লামিয়াদের বাসায় যাব। লামিয়াদের বাসায় মাংস নিয়ে যাইতেছি ঢাকা। তো লামিয়াদের বাসা বলতে লামিয়ার শ্বশুর বাসায়, তোমরা জানো যে লামিয়ার বিয়ে হয়ে গেছে। তো এটাই আসলে এই কুরবানি ঈদের একটা কষ্ট বা মজা, আত্মীয়দের বাসায় যাওয়া। তো বাসায় বড় ফুপি আম্মু আব্বু এক একজনের বাসায় গেছে, আত্মীয় স্বজনদের বাসায়। আমি যেতেছি লামিয়াদের বাসায়। তো এটাই দেখো, এই হচ্ছে রাস্তার অবস্থা। এত বেশি গরম করতেছে। দিনটা ভালোই ছিল, বিকাল অনেক রোদ উঠে গেছে। যেই গরম শরীরে আর কোনো এনার্জি নাই। তোমাদের সবাইকে আবারও ঈদ মোবারক, এবং ইউটিউব চ্যানেলে নতুন ব্লগ আছে, সেগুলা দেখে আসো। আর দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগে। আসসালামু আলাইকুম।